হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে যেই ডায়েরিটি দেখতেছেন, মানে এই ডায়েরিটার যার থেকে সংগ্রহ করা হয়েছে সে মৃত। সে মারা গেছে প্রায় অনেক বছর হয়েছে, ঠিক আছে? আর যিনি ডায়েরিটা ফোকাস করছে সে জীবিত আছে, কিন্তু যার থেকে এই বিদ্যাগুলো নেওয়া হয়েছে, যার মুখ থেকে শুনে শুনে এই ডায়েরিতে লেখা হয়েছে, তিনি মৃত। তিনি মারা গেছে অনেক আগে, ঠিক আছে? তিনি ছিল দাদা। তো দাদার হাতের খাতা ডায়েরি আর কি। এক কথা দাদার হাতের বলতে নাতি লিখেছে, দাদাই বলছে কী দিয়ে কী হয়, কোন কাজটা কীভাবে করতে হবে এসবগুলো বলছে, এবং সেগুলো এই ডায়েরিতে লেখা হয়েছে। সেগুলোই আজকে আপনাদের সামনে আমি রিভিউ করব। ডায়েরিটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজগুলো 100% পরীক্ষিত। এগুলো দাদার পরীক্ষিত এবং কি আমাদের নিজেরও পরীক্ষিত। চলুন আমরা কিছু কাজ শেয়ার করব। আমরা প্রথমে আগে দেখে ডায়েরির নামটা হলো দাদা গুরুর আশীর্বাদ। কেন আশীর্বাদ? কারণ দাদা এই কাজগুলো খুশি হয়ে লিখতে বলছে, শিখিয়ে গেছে, এক কথায় দিয়ে গেছে উপহার। তো যাই হোক, চলুন আমরা একটু দেখি কি আসেন। প্রথমে আসেন গুড় ফড়া, মানে মিঠাই ফড়া। তারপর আসেন পান ফড়া। পান ফড়া বলতে বশীকরণ মন্ত্র। তারপর আসেন এটা কি? এটা হলো হ্যাঁ, হ্যাঁ, এটা হলো মদ্দামি শক্তি, মানে পুরুষের অনেকক্ষণ ধরে, মানে কি বলবো, ভিডিওতে বলা যায় না। আম, লজ্জা আবার সমস্যা। তারপরে বলি অনেকক্ষণ স্ত্রীর সাথে থাকতে পারবে এক কথায়। তারপর আসেন দেখি আরও কি আছে। লজ্জাতুর নেশা, বশীকরণ মন্ত্র। মন্ত্র হলো হরে গৌরী দুর্গা। এই মন্ত্রগুলো খুবই পরীক্ষিত, ডেয়ারিং, ঠিক আছে? এগুলো সাধারণ কোনো মন্ত্র না, আমি আবারও বলতেছি। এই যে দেখতেছেন যে কাজগুলো, এগুলো কিন্তু যে লজ্জাতুর নেশা বিলুপ্ত হয়ে গেছে, যেটা এখন নাই বাংলাদেশে, সেটা থেকে নেওয়া। এটা সাধারণ কিছু না, আপনারা নর্মাল ভেবে ফেলে দিলে হবে না। একটু আমরা আরও দেখি কি আছে না আছে বিস্তারিত। এটার রাজত্বনামা একমাত্র আমার থেকে নিতে পারবেন, আমি দিলে কাজ হবে, ঠিক আছে? বিচ্ছেদ, বিজয় দেওয়ার মন্ত্র, বিচ্ছেদ ক্রিয়া। তারপর আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, মোহিনী বিদ্যা। তারপর আসেন লিঙ্গ গোড়া, এটা একটা বিশেষ চিকিৎসা মনে হয়। তারপর বান নাগানি মন্ত্র। তারপর আসেন আরও অনেক কাজ আছে, এগুলো পরীক্ষিত। এগুলো মানে আগের কাইলা মানুষের যে মন্ত্রতন্ত্রগুলো শিখা আছে, আগের যুগের মানুষ, তারা বেশিরভাগ ওই যে লজ্জাতুন নেশা বিলুপ্ত হয়ে গেছে, সেই লজ্জাতুন নেশার কাজগুলো তারা শিখে রেখেছে, তাদের থেকে সেগুলো সংগ্রহ করা যায় আর কি, এক কথায়। দেখেন, কুনি ব্যাং প্যাট পুলবে, মানে কি ডেয়ারিং বান্ডে সর্বনাশ। তারপর আসেন আমি আরও দেখাই কি আছে না আছে। এটা কি? এটা হলো মাসুক ছুটে আসবে। তারপর আসেন এটা কি? মহাব্বত। তারপর আরও অনেক কিছু আছে, আমি একটু দেখাই, ঠিক আছে? পুরোনো ডায়েরি কাজগুলো ডেয়ারিং, তারপর একটু দেখাই। নাড়ার বিষ ও ও তেল ফড়া। তারপর আসেন মনের এই কি কি? মনে মর। তারপর এটা কি? একটু দেখি কাজগুলো, কারণ আমি ভালো করে এখনো দেখিনি, আমি সংগ্রহ করেছি আজকে, তাই আমি তাড়াতাড়ি আপনাদের সামনে ফোকাস করে দিলাম যাতে আপনাদের প্রয়োজন হয়। আশা করি এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য, কারণ আমি চাই আপনারা কাজ করে সফল হন। আপনাদের মুখ থেকে যখন শুনছি আমাদের এগুলো দিয়ে আপনি কাজ করে সফল হয়েছেন, সত্যি আমাদের থেকে অনেক ভালো লাগে, আমাদের সব কিছু সার্থক হয়ে যায়, ঠিক আছে? চলুন, স্বামী স্ত্রী মহাব্বত। তারপর আসেন এখানে কি লেখা? এটাও মহাব্বত। তারপর আসেন মাসিক বন্ধ হয়। তারপর আসেন আরও অনেক ধরনের কাজ আছে, একটু দেখাই। এটা কি? জাদু বাম বা জাদু বান কাটা। তারপর আসেন মহাব্বত। তারপর আসেন অনেক অনেক কিছু আছে, আবার এখানে দেওয়া আছে গুরু দক্ষিণা আদায় কীভাবে করতে হয়, বিস্তারিত সব দেওয়া আছে। তারপর আরও অনেক কিছু আছে, আমি দেখাই। আর একটা কথা হলো, প্রয়োজন হলে আমার এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, সরাসরি কল দিলে আমরা পাবেন, অনেক বিজি থাকি। ইমো হোয়াটসঅ্যাপে আসলে আমরা পাবেন, ঠিক আছে? আমরা সময় সময় লাইনে থাকি, মানে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লাইনে থাকি। দেখেন, এই যে 750 সেটা ইমো নাম্বার, আর এই যে 94 এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? চলুন আরও দেখাই কী কী কাজ আছে, ঠিক আছে? আমরা দেখাই বিভিন্ন কাজগুলো আছে, একটু চেষ্টা করি দেখানোর জন্য। দেখেন এটা কি? এটা অনেক ধরনের কাজ আছে, তারপর আমরা শর্টকাট দেখাই। মাসুক। তারপর আসেন এখানে লজ্জাতুন নেশা মন্ত্র। এটা কি কাজে দেখি? টোটকা। 3 দিন পালন করে মেরে ফেলা টোটকা। সর্বনাশ, এটা তো বান। শরীর বন্ধ করা মন্ত্র। হুল হুল দুল দুল স্বর্গে মারি তালি ফলার ফহিলি। সর্বনাশ, সেগুলো তো খুবই ডেয়ারিং কাজ না। শরীর বন্ধের দ্বিতীয় মন্ত্র। তারপর আছেন শ্মশান লাগানি।
মাসান লাগানি, কি বলবো, খুব ডেয়ারিং কাজ তো। 11 দিনে হানাহানি, শান কাটে বিষ করা, সর্বনাশ। গণ্ডি বন রেখে, গণ্ডি বন রক্ষা, গণ্ডি থেকে রক্ষা। নিম পাতা দিয়ে ঝগড়া লাগানি, খুবই ডেয়ারিং একটা কাজ। নজরবন্দি মোহিনী। তারপর আসেন তাবিজ। তারপর আসেন পিঠা নষ্ট করার মন্ত্র। 3 দিনে গায়ে জ্বালা ফোড়া সৃষ্টি হয়ে যাবে। তারপর নাগিনী। তারপর আসেন কলা গাছি বান, কলা গাছ দিয়ে বান মারা আর কি শত্রুকে। তারপর আসেন পাগলি করা, মানে তাকে পাগলি করে ফেলতে পারেন এক কথায়। তারপর আসেন মিঠাই দিয়ে দেবতা আসনে জারণ মন্ত্র। রক্ত ফোসা বান মারা, সর্বনাশ। তারপর আসেন জ্বর নাগান বান। তারপর আসেন চোখের জ্যোতি দিয়ে চোখের দৃষ্টি দিয়ে পাগলকরণ, আমি ভুল করছি, চোখের দৃষ্টি দিয়ে হবে। তারপর আসেন আরো দেখাই, গোপাল চালান মন্ত্র। তারপর আসেন সর্বনাশ, খুব ডেয়ারিং কুফরি মন্ত্র তো এগুলো। কুফরি মোহিনী মন্ত্র, মানুষ হাজির করা। তারপর আসেন আরো অনেক কিছু আছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। 12 নাগান কালবান। তারপর আসেন আরো অনেক কিছু আছে, দেখাই একটু আরো। এটা দেখি, শ্রী হরি ওং মোহিনী তেল ভরা। তারপর আসেন এটা কি কাজের দেখি, আরো অনেক ধরনের কাজ আছে। বাধ্য করা। তারপর এটা কি, এটা হইল মহাব্বতের, মানে বশীকরণ আর কি এক কথায়। আরও অনেক কিছু আছে, একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। 57 নাম্বারে আছে ইমো, 94 নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করবেন। তারপর আরও কি আছে দেখে একটু কষ্ট করে। প্রস্রাব বদ্ধ হয় তাহলে, মানে যদি কারো পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় তাদের জন্য আর কি এক কথায়। তারপর আসেন মনের ভয় দূর করা। তারপর দেও দোষী পানি ফোড়া। তারপর আসেন বশীকরণ নারা কালাম মন্ত্র, সর্বনাশ। দেখি একটু মন্ত্র পড়ি। হাক্কুল রব্বানি ফাতেমা জননী। তারপর আসেন শব্দ আছে বিস্তারিত, আর মন্ত্রগুলো পড়লে সমস্যা কুফরি তাই। আর এটা কি, এটা হলো মাসান চালান মন্ত্র। তারপর আসেন যে কোনো মন্ত্র ধার দেওয়ার বীজ মন্ত্র, সর্বনাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শুরু নবী মোহাম্মদ আমার গুরু। তারপর আসেন আহম্মদ মোহাম্মদ নূর নবীজি আল্লাহর জান, আল্লাহর হুকুমে জিব্রাইল আমার কষ্টে বসে, এই আর কি বাক্য, মানে এটা হলো জাগ্রত করা আর কি এক কথা, ওই মন্ত্রের তেজ তোলা আর কি, ঠিক আছে, মন্ত্রতন্ত্র তেজ তোলা আর কি। তারপর আসেন তাবিজ রাশি বন কাটা, সর্বনাশ, যে কারো রাশি তাবিজ বন কাটার মনে হয়। তারপর আসেন সর্ববন্ধে সিদ্ধি কালের মন্ত্র। আরও অনেক কিছু আছে, এটা হাতে লেখা ডায়েরি। ডায়েরিটা তো আমি লিখি নাই, আমি লিখলে হয়তো পারে আরও ক্লিয়ার থাকতো, লেখাগুলো বড় থাকতো। তো এটা যিনি লিখেছে, মানে এক কথায় যার থেকে সংগ্রহ করা হয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি তো এখন আর পৃথিবীতে নাই, আশা করি তার এগুলো দিয়ে আপনারা ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না। কলাগাছি বানমন্ত্র, কারণ সে দিয়ে গেছে উপকারের জন্য, সে তার নাতিকে দিয়ে গেছে উপকার করার জন্য মানুষের, যাতে এগুলো দিয়ে সে আত্মরক্ষা পায় এবং মানুষের ভালো করে। তো এগুলোকেও খারাপ কাজে ব্যবহার করবেন না। উল্টা বান, সর্বনাশ।
তারপর আসলে অনেক কিছু আছে। তো টোটাল ফিসটা আছে মনে হয় 70 পৃষ্ঠার মতো আছে সম্পূর্ণ, 70 71 72 এরকম হবে। তো 70 পৃষ্ঠার মতো ধরেন টোটাল আছে পিডিএফটা সম্পূর্ণ, ঠিক আছে? তো যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? তো আর কথা বাড়াইলাম না, প্রয়োজন হলে এই যে নাম্বার দুইটা দেওয়া আছে, একটা হলো 750, এটা হলো ইমো নাম্বার, আর 94 এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন।